যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এখন তোমাদের ইতিহাসের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 6 নম্বর অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ বা মুক্তির সংগ্রাম আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তোমরা প্রশ্নের উত্তরটা বুঝে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা কি ছিল, যে হোচিমিনের নেতৃত্বে ভিয়েনা মুক্তিযুদ্ধের বিবরণ দাও। প্রথমে তোমাদের একটা ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময় সমগ্র পৃথিবীর ইতিহাসে সর্বাধিক দীর্ঘস্থায়ী সংঘাত ছিল ভিয়েতনাম যুদ্ধ। তাহলে কি বললাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে সমগ্র পৃথিবীর ইতিহাসে সর্বাধিক দীর্ঘস্থায়ী সংঘাত ছিল ভিয়েতনাম যুদ্ধ। ভিয়েতনামবাসীকে সাফল্যের কাছাকাছি পৌঁছে দিতে গুরুদায়িত্ব পালন করেছিলেন হোচিমিন। তিনি ছিলেন এই মুক্তি সংগ্রামের পথপ্রদর্শক ও প্রাণপুরুষ। তারপরে দেখো, ভিয়েতনাম যুদ্ধে হোচিমিনের ভূমিকা। এখানে পয়েন্ট করে লেখা আছে দেখো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভিয়েতনামে ওয়ার্কার্স পার্টি গঠন। দেখো, হোচিমিন প্রথম জীবন থেকেই ফরাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই চালিয়ে যাওয়ার লক্ষ্যে 1930 সালে গঠিত ভিয়েতনাম ওয়ার্কার্স পার্টি পরে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি নামে পরিচিতি পায়। তারপরে দ্বিতীয় পয়েন্ট যেটা আছে, শ্রমিক কৃষকদের ঐক্য। সাম্যবাদী আদর্শে বিশ্বাসী হোচিমিন তার ওয়ার্কার্স পার্টির মাধ্যমে ইন্দোচীনের কৃষক ও শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করেন। এর দ্বারা তিনি এক সাম্যবাদী বিদ্রোহের সূচনা ঘটান। তারপরের পয়েন্ট দেখো, ভিয়েতমিন গঠন। এরপর তিনি ভিয়েতনামের মুক্তিকামী যুব সম্প্রদায়কে নিয়ে গড়ে তোলেন লিগ ফর দ্য ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম, যা সংক্ষেপে ভিয়েতমিন নামে পরিচিত। জাতীয়তাবাদ ও সাম্যবাদের মধ্যে সেতুবন্ধন করে এই সংগঠনটি। এই প্রসঙ্গে ব্রায়ান ক্লোজিয়ার বলেছেন কি বলেছেন দেখো, এটা হচ্ছে কি দেখো, এটা লেখা আছে কমিউনিজম মানে তোমরা জানো সাম্যবাদ। কমিউনিজম অ্যান্ড ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ মার্জড ইনটু ওয়ান স্ট্রিম অফ রেজিস্ট্যান্স টু ফ্রেঞ্চ কোয়ালিজম। তারপরে কি বলা হচ্ছে দেখো, ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র গঠন। সেখানে কি বলা হচ্ছে, জাপানি সাম্রাজ্যবাদের লড়াই পরবর্তী জাপানিদের ফেলে যাওয়া অস্ত্রশস্ত্রের সাহায্যে হোচিমিন আরনাম ও ট্যাঙ্কিং দখল করেন। এরপর হায়েনে একটা জায়গার নাম, হায়েনে 1945 খ্রিস্টাব্দে হোচিমিন স্বাধীন ভিয়েতনাম প্রজাতন্ত্র গঠন করেন। হোচিমিন এর দৃঢ়তার জন্য 1946 খ্রিস্টাব্দের মার্চ মাসে ভিয়েতমিনের সঙ্গে ফ্রান্সের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে ফ্রান্স ভিয়েতনামকে ইন্দোচীন ফেডারেশন এবং ফরাসি ইউনিয়নের অংশ হিসাবে মেনে নেয়। তারপরে দেখো কি বলা হচ্ছে, যে ফরাসি অগ্রাসন প্রতিরোধ। সেখানে কি বলা হচ্ছে, ভিয়েতনামের সাথে চুক্তি স্বাক্ষরের পর ফ্রান্স হাইফং অঞ্চল নির্বিচারে বোমা বর্ষণ করলে প্রায় 6000 নিরীহ ভিয়েতনামবাসী মারা যায়। ফ্রান্স বোমা বর্ষণ করলে এর প্রতিবাদে ভিয়েতনাম ফরাসি অধিকৃত টংকিং আক্রমণ করলে শুরু হয় ভিয়েতনাম যুদ্ধ। তারপরে দেখো, চীন রাশিয়ার সাহায্য। টানা 3 বছর ধরে এই যুদ্ধ চললে ফরাসি বাহিনী ক্লান্ত হয়ে পড়ে। এইরকম অবস্থায় ফ্রান্স ইন্দোচীনের বাওদায় এর নেতৃত্বে এক স্বাধীন সরকার গঠন করে। আর ফ্রান্সের পক্ষে যোগ দেয় আমেরিকার
আমেরিকা, ব্রিটেন। দক্ষিণ পূর্ব এশিয়ায় সাম্যবাদের প্রভাব টিকিয়ে রাখতে চীন ও রাশিয়া হোচিমিনের সরকারকে সাহায্য করতে এগিয়ে আসে। তারপরে কি বলা হচ্ছে দেখো, দিয়েন দিয়েন বিয়েনফুর, এটা বয়হস্যই হবে, দিয়েন বিয়েনফুর ঘটনা, দিয়েন বিয়েনফুর ঘটনা। সেখানে কি বলা হচ্ছে দেখো, 1953 খ্রিস্টাব্দের পর থেকে একের পর এক স্থানে ফরাসি বাহিনী পরাজিত হয়। এই পরিস্থিতিতে ফরাসি সেনাপতি নেভায়ে উত্তর ভিয়েতনামে দিয়েন, এটা বিয়েন হবে, দিয়েন বিয়েনফুতে একটি সশস্ত্র ঘাঁটি তৈরি করেন। খবর পেয়ে ভিয়েতনামের সেনাপতি জেনারেল নগুয়েন দিয়াসা সেই ঘাঁটি ধ্বংস করেন আর 15,000 ফরাসি সেনাকে বন্দী করা হয়। এই ঘটনা দিয়েন বিয়েনফু, এটা বয়হস্যই, দিয়েন বিয়েনফুর ঘটনা নামে পরিচিত। এতে ফ্রান্স চূড়ান্তভাবে পরাজিত হয়। তারপরে দেখো, জেনেভা সম্মেলন। ইন্দোচীন সমস্যার সমাধান কল্পে 1954 সালে 4 মে জেনেভাতে একটি সম্মেলন বসে। সম্মেলনে হোচিমিনের সঙ্গে ফ্রান্স একটি চুক্তি করে। এর শর্ত অনুসারে 17 ডিগ্রি অক্ষরেখা বরাবর ভিয়েতনামকে দুটি ভাগে ভাগ করা হয়। উত্তর দিকে হোচিমিনের ভিয়েতনাম এবং দক্ষিণ দিকে ফরাসি নদিন দিয়েমের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এবার মূল্যায়ন দেখে নাও, মূল্যায়নে কি লিখবে দেখো, মূল্যায়ন হচ্ছে দেখো, হোচিমিনের আদম্য প্রচেষ্টার ফলশ্রুতি হিসাবেই পরবর্তীকালে 1976 খ্রিস্টাব্দে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম মিলনের আত্মপ্রকাশ ঘটে হোচিমিনের স্বপ্নের সোশ্যালিস্ট রিপাবলিক অফ ভিয়েতনাম।